তো গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। ওয়েদারটা খালি দেখো, কালকে সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার জন্য আমরা ঘুমাতেও খুব সমস্যা হয়েছিলো, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল। আর সকালে উঠে দেখি তখনও বৃষ্টি পড়ছে। পরীকে এখন খাওয়াতে বসেছি, আর এই দেখো পরী ঘুমতে উঠে গেছে অনেকক্ষণ। কালকে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আর দেখি মানে 4টের সময় প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, তখন পরীরও ঘুম ভেঙে যায়। পরী তো ঘুমায় না, 2 ঘন্টা জেগে থাকে, কালকে রাতে ঘুমের খুব সমস্যা হয়েছে। তো যাই হোক, তারপরে আবার ঘুম পাড়িয়ে দিই ওকে, তখন যখন পরে তখন 6টা, আমাদের উঠতে 8টা বেজে যায়। কালকে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাতে এখনও বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা মেঘলা, তোমরা দেখলে সকালে উঠে তখনও বৃষ্টি হচ্ছে। তো এখন সোনাকে খাওয়াতে বসেছি। তো সকালে আমি কিছু খাইনি, এখন ওকে খাইয়ে তারপর রুটি খাবো। তো চলো ওকে খাইনি, তারপরে তোমাদের সাথে আবার কথা। এখন রুটি তরকারি খাচ্ছি, এখন 10:30 বেজে গেছে। আর পরী এখানে গান দেখে দেখে নাচছে। পরী তাকাও, অর্জুনের আজগুবি গল্প আর শোনেও সেটা। রাজা তো আবার লেগে গেছে। রাজা রেগে গিয়ে রাজা বলছে, এই আমি ওর বাঘটা রাজার কাছে চলে গেছে। শুনছে দেখো পরী। রাজাটা বাঘকে বললে, এই তোকে আমি কামড় দিতে পাঠিয়েছিলাম, তুই ভয় পেয়ে কেন পালিয়ে এসেছিস? বাঘ বলছে না। ডিম কষা, এই যে জামা কাপড় ধুচ্ছি, আর পরীর জন্য এটা ডাল সেদ্ধ। এই যে ডিম ভেজে রেখেছি, পরীকে এর মধ্যে একটা দেবো। আর উচ্ছে আলু ভাজা, কাকুড়ি ভাজা, আর লাল শাকটা হবে, নিচে কাটতে এখনো হয়নি। তো আজকে এই রান্না হচ্ছে। পরী গান শুনছে টিভিতে। আর জ্বালাতন করছে আমাকে, ওর কাজ। পরী কি করছো? শাড়ি পরো। মেঘ করেছে দেখো, আজকে ওয়েদারটা কিন্তু দারুণ ওয়েদার বলছে। আর একদিকে একটু খারাপ, কারণ দেখো পরিষ্কার তো জামা কাপড় মেলা, প্যান্ট শোকাচ্ছে না, শোকাবে কী করে? এত ওয়েদার মেঘলা ওয়েদার, সব মেলা হয়েছে এখানে। ওই দিকেরও তার আছে, আমাদের এইদিকে একটাই দেখো, এইদিকে বারান্দাটা দেখো, এটা ছোট হয়ে দেখে জল, বৃষ্টি হলে পুরো জল পড়েছে কতটা। ছোট সব জামা কাপড় মেলা হয়েছে এখানে, আর মেঘলা করেছে। অর্জুন বাড়িতে, আর পরী দেখো নাচ করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পাটা দিয়েছে দেখো বাস্কেটের মধ্যে, বাস্কেটের জামাগুলো সব ফেলে দিয়েছে নিচে। পরী একটু নাচো, আমি বসবো। দুপুরবেলা পরীকে খাইও, আমিও ভাত নিয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে উচ্ছে আলু ভাজা, লাল শাক ভাজা, আর ডিমের ঝোল। তো আমি খাচ্ছি এখানে, পরী এখানে টিভি দেখছে। একটু সকালে দুধ রেখেছিলাম, তো ভাবলাম কি করি দুধটা, তো সিমুই বানাই। সিমুই খেতে আমার খুব ভালো লাগে, আর অনেক দিনই খাওয়া হয় না। সিমুই দেখবে লুচি রুটির সাথেও খুব ভালো লাগে। তো বানাতে তো পারি না, তো ইউটিউব দেখে দেখলাম কি করে করে, তো এখন করব সিমুইটা। দুধ জাল দিচ্ছি, আর এদিকে পরীর ভাত বসিয়ে দিয়েছি। পরী আর আমি খাবো, অর্জুন মনে আজকে খাবে না ভাত। তো চলো সিমুইটা বানিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন করে বানাই। আজকে এই প্রথম বানাবো। আর এর কথা শোনো, এটা সিমুই মাম্মা, রান্না করবো তো এখন। তুমি খাবে না? হ্যাঁ আমি করে নিই, তারপরে আমি আর তুমি খাবো। বাবা খাবে, আমি খাবো, তুমি খাবে, খাবো না আমরা? এই পড়ে গেল তোমার জামাটা এখানে। তো আমার সিমুই দেখো রেডি হয়ে গেছে, আর সিমুইটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। প্রথমবার করলে কী হবে, খেতে খুব টেস্ট হয়েছে। আমার কাছে একটু চিনিটা কম লাগছে, তো আমি মিষ্টিটা কমই খাই। এর মধ্যে একটু কাজু বাদাম দিলে আরও ভালো লাগতো। তো আমার তো ভাত বসানো হয়ে গেছিলো, তখন তোমরা দেখলে। তো আজকে আবার বিরিয়ানি নিয়ে এসেছে অর্জুন, দেখাও। খুব একটা টেস্ট হয় না আমাদের কলকাতার মতো। কোথায় 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই দেখো। যখন এই চিকেন এনেছো, আবার চিকেন কষারা খেতে পারে না, আর এই দেখো ফয়েলে করে দিয়েছে বিরিয়ানি।
এটা দাদা বৌদির বিরিয়ানি না মা, এটা বিশ্বাস বিরিয়ানি। এটা বিশ্বাস বিরিয়ানি। এই যে স্যালাড, এটা খেয়া, এটা মোটামুটি খেয়াটা খাবে আর দাদা বৌদির বিরিয়ানি খাবা তুমি? তুমি কি খাবা বিরিয়ানি? বিরিয়ানি। বাবা এনেছে যে খাবা? হুম, খুশি? হুম। কি মজা। ছোট মা। তার জন্য তাড়াতাড়ি করে দুটো ডিম বসিয়ে দিয়েছি। পরীকে দেখো, পরী তো কিছু খায় না, কিন্তু দেখেই খুশি ও বিরিয়ানিটা দেখেই। আমার নাই খাবই। তো আজকে বিরিয়ানিটা আমার খেতে খুব ভালো লেগেছিলো। ভাতের কোয়ান্টিটিটা একটু কম ছিল, কিন্তু খেতে খুব টেস্ট ছিল। তো চলো বেশি কথা না বলে আমরা খেয়ে নিই। ততক্ষণ টাটা, গুড নাইট।